আল্লাহ তাআলা সূরা বাকারার ৭৩ নম্বর আয়াতে বলেছেন, অতঃপর আমি বললাম তোমরা তাকে আঘাত করো গাভীটির গোস্তের কিছু অংশ দিয়ে। এভাবে আল্লাহ জীবিত করেন মৃতদেরকে, আর তিনি তোমাদেরকে তার নিদর্শন সমূহ দেখান যাতে তোমরা বুঝো। উক্ত মৃত ব্যক্তিকে জীবিত করে মহান আল্লাহ কিয়ামতের দিন মানুষকে পুনরায় জীবিত করার স্বীয় ক্ষমতার প্রমাণ পেশ করেন। কিয়ামতের দিন মৃতদেরকে পুনর্জীবিত করার ব্যাপারটি কিয়ামত অস্বীকারীদের নিকট সবসময় বিস্ময় ও আশ্চর্যের কারণ হয়ে রয়েছে। আর এই জন্যই মহান আল্লাহ এই বিষয়টিকে কোরআনের বিভিন্ন স্থানে বিভিন্নভাবে বর্ণনা করেছেন। সূরা বাকারাতেই মহান আল্লাহ এর 5টি দৃষ্টান্ত পেশ করেছেন। প্রথম দৃষ্টান্ত 56 নম্বর আয়াতে, আচ্ছা 256 নম্বর মনে হয় আয়াতে, দ্বিতীয় দৃষ্টান্ত এই ঘটনায়, এবং তৃতীয় দৃষ্টান্ত দ্বিতীয় পাড়ায় 243 নম্বর আয়াতে। আচ্ছা, তাহলে আগেরটা হচ্ছে শুধু 56 নম্বর আয়াতে, আর এই ঘটনা হচ্ছে, এটা তো আমি বলতেছি এই ঘটনা, এবং তৃতীয় ঘটনা হচ্ছে 243 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। চতুর্থ ঘটনাটা 259 নং আয়াতে উল্লেখ করা হয়েছে। আর পঞ্চম দৃষ্টান্ত এর ব্যাপারে আয়াতে 260 নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিসসালাম এর 4টি পাখি সংক্রান্ত ব্যাপারে উল্লেখ করা হয়েছে। তো আমরা আল্লাহ তাআলার এতগুলা নিদর্শন দেখেও এখনও বুঝি না যে আল্লাহ তাআলা আমাদেরকে যে দুনিয়াতে পাঠাইছেন, আবার আমাদেরকে আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। এখনও যেতে পারি, আমি কালকেও যেতে পারি, 20 বছর পর বা 30 বছর পর আমাকে যেতেই হবে আল্লাহর কাছে ফিরে, এবং আল্লাহকে জবাব দিতে হবে। এখন কি জবাব দিবেন আপনি, বা আমি কি জবাব দিব, আমরা কি করতেছি? আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক। এই যে আমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাব, এবং আল্লাহকে আমাদের যে কার্যক্রম, আমাদের দুনিয়াতে যে কার্যক্রম, এই কার্যক্রম সম্পর্কে আল্লাহকে হিসাব দিতে হবে। এখন এই বোঝার তৌফিক দান করুক যে আপনি কী হিসাব দিবেন, কি করেছেন। তো আল্লাহ তাআলা যা পাঠিয়েছেন তা গ্রহণ করার এবং তা বিশ্বাস করে এবং তার উপরে আমল করার তৌফিক দান করুক আমাদের সবাইকে। আল্লাহ হাফেজ।